এই প্রথমবার যাব সাগরদিঘি হাসপাতালে। কেন যাব, কী কারণে যাব, কী করতে যাব হাসপাতালে, তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সবটাই শেয়ার করব। তোমরা হয়তো এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে কেন যাচ্ছি হাসপাতালে। তো যাই হোক, সকালকার কাজকর্ম সেরেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে। এখানটা কিছু ফল নিয়ে নিচ্ছিলাম যে হাসপাতালে যে ভর্তি আছে তাকে দেওয়ার জন্য। তো যাই হোক, 4 তলার উপরে রয়েছে, এখানে আমরা লিফটে উঠে গেলাম। আর রুম চিনতে পারবো না বলে এখানে দিদি দাঁড়িয়ে রয়েছে যে কোন রুমে আছে, তাহলে আমাদের সুবিধা হবে। আর যেহেতু চিনি না এই হাসপাতালে, প্রথমবার আমি আসলাম। তোমাদের দাদাভাই এসেছিলো, কিন্তু কোন রুমে আছে সেটা তো জানে না। তোমাদের দাদাভাই আগিয়ে চলে গেছিলো, তো দিদি বললো এই রুমে। দেখো চলে এসেছি। আর এই প্রথমবার কিন্তু আমি আসলাম এই সাগরদিঘি হাসপাতালে। এখানে বেশ ফাঁকা, মানে বহরমপুরের মতো নয়, মানে বহরমপুর তো অনেকটা বড় একটা হাসপাতাল, এটা হচ্ছে ছোটোখাটো একটা। তো যাই হোক, এই দেখো এটা হচ্ছে জ্যাঠা শ্বশুর। তো 2 দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছে, ডায়রিয়ার মতো হয়েছে। তো যাই হোক, এখন পুরোপুরি সুস্থ আছে। তো ডক্টর ঢুকলেই আর কি জিজ্ঞাসা করবে যে কবে ছুটি দেওয়া হবে। তো কথাবার্তা মানে বললো বেশ ভালোই, এখন মোটামুটি অনেকটাই সুস্থ। মনে হয় আজকালের মধ্যে ছুটি দিয়ে দিবে। তো দেখা করে আমরাও বেরিয়ে গেলাম। আর এখন অনেকটাই বলে সাগরদিঘি হসপিটালটা অনেক বড় হয়েছে, আগে নাকি অনেক ছোট ছিল। তো এখন নবগ্রামেরও লোকজন, পলসন্ডার লোকজন সব কিন্তু এই হাসপাতালে ভর্তি হয়।